নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ইন্ডিয়ান সাইনিংয়ের বেশ কিছু খবরাখবর বেরিয়ে আসছে, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের সিএফএল এর পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে বেহালার সঙ্গে। তো এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের জন্য কঠিন ম্যাচ হবে, কারণ একাধিক পরিবর্তনের পথে ইস্ট বেঙ্গল আগেও গিয়েছে এবং এই ম্যাচেও যাবে। তো এই ম্যাচে পরিবর্তনের অন্যতম জায়গায় আমি দেখলাম যে গৌরবকে কিন্তু আজকে রাখা হলো না। তো গৌরব এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্ল্যানিংয়ে রয়েছে এবং সেখানে অবশ্যই ভালোভাবে সে নিজেকে মানিয়ে নিয়েছে, তাই তাকে সেখানে রাখা হয়। এছাড়া বাদবাকি বেশ আরও কিছু চেঞ্জ আমরা দেখতে পাই। তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমের দিকে ভালো ফুটবল খেলছিল, কিন্তু পরপর তারা পিছিয়ে পড়তে থাকে। প্রথমে পিছিয়ে পড়ে, তারপর কিন্তু বিজয় খুব সুন্দর একটা হেড দিয়ে গোল করে সমতায় ফিরে আসে। তারপর শুরু হয় ভাই অতিরিক্ত বৃষ্টি, এত বৃষ্টি, সেখানে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কিন্তু আবারও গোল খেয়ে যায়। ফার্স্ট হাফে তারা 1-2 গোলে পিছিয়ে থাকে। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল আবারও গোল খায়, গোল খেয়ে কিন্তু তারা 3-1 পিছিয়ে থাকে। তারপর কিন্তু ইস্টবেঙ্গল তাদের যে অ্যাটাকিং ফুটবল দেখালো ওই রকম মাঠের পরিস্থিতির পরেও, সেখানে কিন্তু আবার বিলাল সে গোল করেছে 63 মিনিটের মাথায়। এবং বিলাল, আমরা বারবারই এই সাইনিংটাকে নিয়ে বলছিলাম, কেরালাতে যথেষ্ট ভালো সে খেলে আসছে, কেরালা সুপার লিগে খেলে এসেছে বা ডোমেস্টিকেও ভালো করেছে, তো তার দিকে নজর থাকবে। তো বিলাল কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু ধারাবাহিক নিজে গোল করছে, গোল করাচ্ছে এবং ইম্প্যাক্ট রাখছে। এবং ম্যাচের একদম শেষের দিকে এসে যখন অ্যাডেড টাইম দেওয়া হয় 90+1 মিনিটে গিয়ে, সেখানে মনতোষ মাঝি সে ইস্টবেঙ্গলের জন্য গোল করে কিন্তু ইস্টবেঙ্গল যেখানে পিছিয়ে পড়েছিল 3-1 গোলে, সেখানে কিন্তু 3-3 করে। ইস্টবেঙ্গলের কাছে জেতারও সুযোগ ছিল, বেশ কিছু চান্স ভালো ভালো তৈরি হয়েছিল, সেখানে নষ্ট হয়। এবং আজকে ইস্টবেঙ্গলের জন্য হয়তো নিজেদের সেরা দিন ছিল না, এরকম মাঠের পরিবেশ ছিল। এবং বেহালা তারাও খারাপ ফুটবল খেলেনি, তাদেরও প্রশংসা করতে হবে। ইস্টবেঙ্গল নিজেদের ভুলে 2টো গোল হজম করেছিল, এবং যেহেতু অনেকগুলো চেঞ্জ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে দলে একটু আধটু কিছু কিছু সময় সমস্যা তৈরি হবে। যাই হোক, আজকে যদি মাঠের অবস্থা ভালো থাকতো, যদি পরিবেশ ভালো থাকতো, ইস্টবেঙ্গল ম্যাচটা জিততেও পারতো। যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু 5 ম্যাচের মধ্যে 4টে জয়, একটা ড্র, এবং এই ড্রটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য পরবর্তীতে অনেক অনেক ভালো কিছু সামনের দিকে রাখবে। কারণ এমন একটা এই বছরে লিগ হবে, সেখানে কিন্তু এই যে যত বেশি সংখ্যক পয়েন্ট পাওয়া যাবে ততই কিন্তু সেটা ভালো হবে যে কোনো দলের জন্য। তো আজকে অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, কারোর মেলেনি, 2-1 ওই আবার এডিট করে 3-3 করেছো, তো তাদের কমেন্ট নিলাম না। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি মিগুয়েলকে নিয়ে আপডেট শেয়ার করি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম বেশ কিছু সমস্যার কারণে মিগুয়েল আসতে পারেনি। তো যেরকমটা শোনা যাচ্ছে, আগামীকাল রাত 2:30 কলকাতায় পা রাখছে মিগুয়েল। তো মিগুয়েল কিন্তু আসছে এবং সে তারপরেই যোগদান করবে, এবং পরবর্তী যেটা মোহনবাগানের ম্যাচ রয়েছে সেই ম্যাচে মিগুয়েল থাকবে না, হয়তো শেষ যেটা গ্রুপ স্টেজের ম্যাচ থাকবে সেই ম্যাচে মিগুয়েলকে হয়তো মোহনবাগান পেতে পারে, তার সম্ভাবনা রয়েছে। তো মিগুয়েলের আপডেটও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে দিলাম। এবং এছাড়া যদি আমরা কথা বলি এবার সরাসরি ট্রান্সফার নিউজ নিয়ে, তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটু ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে শুরু করি। তো ট্রান্সফার মার্কেটে ইন্ডিয়ান প্লেয়ারদের ট্রান্সফার কিন্তু এবছরে যে বেশ ভালো রকম হয়েছে, কারণ প্রচুর প্লেয়ার ফ্রি প্লেয়ার রয়েছে। তো সেই রকমই যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যাকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতে আমরা দেখেছি উড়িষ্যা এফসির জার্সি গায়ে, অর্থাৎ কথা বলছি 25 বছর বয়সী উইঙ্গার পজিশনের প্লেয়ার ইসাকের কথা। তো ইসাক কিন্তু ওড়িশা এফসির হয়ে 2020 সাল থেকে 2026 সাল দীর্ঘদিন ধরে কিন্তু ওড়িশার হয়ে পারফরমেন্স করেছে। সেখানে আইএসএল এ টোটাল 69 ম্যাচে 9 গোলের সাথে রয়েছে 10টা অ্যাসিস্ট। এছাড়া সুপার কাপে তার গোল রয়েছে, অ্যাসিস্ট রয়েছে। এএফসি কাপেও কিন্তু তার 7 ম্যাচে 2টো গোল রয়েছে, ডুরান্ড কাপে গোল রয়েছে। ওভারঅল টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু 113 ম্যাচে 17 গোলের সাথে রয়েছে 15টা অ্যাসিস্ট। তো প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছিল, এবং তোমাদের অনেক আগেই আপডেট শেয়ার করেছিলাম। এই প্লেয়ারকে কিন্তু গোয়া তাদের দলে নিয়ে তাদের
অবশ্যই উইঙ্গার পজিশনে শক্তি বাড়াতে চলেছে। ব্রাইসন চলে গেলেও কিন্তু সেখানে ইসাক সেই জায়গাটা ভরাট করে দেবে। তো সেইভাবেই কিন্তু গোয়ার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। গোয়ার জার্সি গায়ে কিন্তু আমরা ইসাককে আসন্ন মরশুমে খেলতে দেখব। তো এটা একটা ভালো সাইনিং হয়েছে। ইসাকের অভিজ্ঞতা যথেষ্ট ভালো এবং পারফরমেন্স নো ডাউট ভালো করে আসছে ধারাবাহিকভাবে। তো এই সাইনিংটা যথেষ্ট ভালো সাইনিং হয়েছে গোয়ার জন্য, সেটা বলতেই হয়। এরপর যদি আমরা গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারিকে নিয়ে কথা বলি, ঋত্বিককে নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে সবথেকে বেশি জল্পনা। মোহনবাগান তাকে ভালো অফার দিয়েছে, চেন্নাই তাকে ভালো অফার দিয়েছে, গেম টাইম দিয়েছে। এবার শোনা যাচ্ছে গোয়া কিন্তু তাদের এই গোলকিপারকে ধরে রাখতে চাইছে, কারণ হার্দিক তিওয়ারির সঙ্গে কিন্তু ঋত্বিক তিওয়ারির সঙ্গে কিন্তু তাদের চুক্তি অনেক দিনই ছিল, 2021 সাল থেকে 2026 সাল, এবং সেখানে নো ডাউট ভালো করেছে লাস্ট ইয়ার। কিছু কিছু ম্যাচে একটু খারাপ ফুটবল খেললেও কিন্তু অ্যাভারেজ তার পারফরমেন্স নো ডাউট ভালো ছিল, এবং এএফসিতে তিওয়ারির পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করেছে, প্রচুর প্রচুর সেভ দিয়েছে। তো তারা কিন্তু চাইছে তাদের গোলকিপারের সঙ্গে আরও 2 সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে, কিন্তু চেন্নাইয়ের ভালো প্রস্তাব, মোহনবাগানের প্রস্তাব রয়েছে। তো দেখা যাক, যতক্ষণ না এই ডিলটা একদম ডান হয়ে যাচ্ছে, কোনো দল সাইন করে নিচ্ছে, ততক্ষণ কিন্তু এই গোলকিপারকে নিয়ে যথেষ্ট কথা হবে। তো এরপর যদি আমরা একটু বিদেশি প্লেয়ারদের মধ্যে কথা বলি, তো সেক্ষেত্রে তোমাদের অনেক আগেই আপডেট শেয়ার করেছিলাম 34 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যালেক্স ভেলোজের কথা, যে কিন্তু স্পেনের আন্ডার 19 দলে যুক্ত ছিল। এছাড়া কিন্তু ক্লাব কেরিয়ারে তার অভিজ্ঞতা যথেষ্ট ভালো রয়েছে। সেখানে লালিগা 2-এ তার 79টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, স্পেনের 3rd টায়ার লিগে ম্যাচ খেলেছে, সাইপ্রাসে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, স্পেনের 4th টায়ারে পর্যন্ত তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো টোটাল ক্লাব কেরিয়ারে 283টা ম্যাচ খেলে 7টা গোলের সাথে রয়েছে 5টা অ্যাসিস্ট। মিডফিল্ডে যথেষ্ট ভালো খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কিন্তু প্রয়োজনে সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে এই অ্যালেক্স। তো এই অ্যালেক্সকে কিন্তু গোয়া সাইন করিয়ে নিয়েছে 1 বছরের চুক্তিতে, এবং অ্যালেক্স অলরেডি গোয়ার ক্যাম্পে যোগদান করে ফেলেছে। সামনেই কিন্তু গোয়ার রয়েছে এএফসির ম্যাচ, তো সেই কারণে কিন্তু অ্যালেক্স এসে যাওয়ায় তারা যথেষ্ট ভালো শক্তি বাড়িয়ে নিয়েছে, সেটা বলাই যায়। তো এছাড়া আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার সের্জিও লিমাসকে তোমরা দেখেছো লাস্ট ইয়ারে ইন্টার কাসির জার্সি গায়ে খেলতে। মিডফিল্ডে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারে। ক্লাব কেরিয়ারের দিকে যদি আমরা তাকাই, তারও কিন্তু স্পেনের লালিগা 2-তে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, 33 ম্যাচে 3 গোলের সাথে 4টি অ্যাসিস্ট। স্পেনের 3rd টায়ার লিগে দীর্ঘদিন ধরে খেলেছে, 4th টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট ইয়ার আইএসএলেও 1টি গোল 1টি অ্যাসিস্ট রয়েছে। ক্লাব কেরিয়ারে তার 200-র ওপর ম্যাচ খেলে 20টা গোল এবং 21টা অ্যাসিস্ট রয়েছে। খুব একটা অ্যাটাকে সাহায্য না করলেও কিন্তু প্রয়োজনে গিয়ে গোল করে আসতে পারে। অতীতে আমরা গোকুলামের হয়ে তার খেলার অভিজ্ঞতা দেখেছি, সেখানে 20টা ম্যাচে মনে হচ্ছে 1টি গোল এবং 7টি অ্যাসিস্ট ছিল। তো এই অভিজ্ঞ প্লেয়ারকে কিন্তু এবার দলে নিচ্ছে মুম্বাই সিটি এফসি। কথাবার্তা চূড়ান্ত, শুধুমাত্র মেডিকেলটুকু বাকি রয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেলে এই সের্জিও লিমাসকে কিন্তু আমরা আসন্ন মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে খেলতে দেখব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।